শনিবার দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিল্প বাণিজ্য উপভোক্তা বিষয়ক রাষ্ট্রমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে নিজের বক্তব্য তুলে ধরেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার ঘটনাকে কেন্দ্র করে তিনি দলের অবস্থান স্পষ্ট করেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে যে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে সেই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়াও জানান। এদিন ধুলাগড়ে আমুল কারখানার শিলান্যাস নিয়ে মন্তব্য করেন রাষ্ট্রমন্ত্রী। শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন তিনি। এছাড়াও আগামী 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে দলের প্রস্তুতি ও কর্মসূচি নিয়েও বক্তব্য রাখেন মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি জানান, ওদের এখন শক্তি প্রদর্শনের লড়াই। বিগত বছরে শহীদদের পরিবারকে মঞ্চের নিচে রেখে পাগলু ডান্স করিয়েছিলেন মঞ্চে। পাশাপাশি তিনি জানান, 21শে জুলাইয়ের শহীদদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি তাদের সরকারের সমবেদনা রয়েছে। এখন দেখুন, ওদের শক্তি প্রদর্শন ওদের নিজেদের মধ্যে চলছে। সবারই ওপর সবারই ক্ষেত্রেই শুভেচ্ছা থাকলো। কে কোন জায়গা নেবে সেটা নিজেরা আগে ঠিক করে নিক, আর মাঠকে ভরাতে পারবে সেটা দেখে নিক। আগে তো ডিম ভাত মাংস ভাতের অনেক প্রতিশ্রুতি ছিল, এবার কতজনকে নিয়ে করবে সেটাই দেখুক। বাট একটা কথা বলতে পারি, 21শে জুলাই যে শহীদ পরিবারগুলোর সঙ্গে এতদিন অবধি অন্যায় হয়েছিল, যাদেরকে স্টেজের নিচে নামিয়ে রেখে স্টেজের ওপরে পাগলু ডান্সের গান হয়েছিল, আপনারা সবাই দেখেছেন। সেই শহীদ পরিবারদের সঙ্গে সমবেদনা আমাদের রয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে। আমরা সেই শহীদ পরিবারদেরকে এখনও তাদেরকে সমবেদনা জানাই এবং আমরা মনে করি যে যারা আজকে এই পৃথিবীতে রাজনৈতিক কারণে একটা দিন বামফ্রন্টের গুলিতে এখান থেকে মানে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল, সেই পরিবারগুলোর পাশে যেন সব মানুষ থাকে। এই বিষয়টা নিয়ে যদি বলেন যে আপনাদের জেলা তো মানে বর্ধমান জেলা বা পশ্চিম বর্ধমান, এখানেও যে বিনিয়োগের যে একটা আশা দেখা যাচ্ছে। অবশ্যই, মানে পশ্চিমবঙ্গ 15 বছর নয়, লাস্ট 50 বছর ধরে শিল্প বিষয়টাই মুছে গেছিল। এখানে যে বাংলা থেকে একটা সময় শিল্প ছড়িয়ে গেছিল গোটা ভারতবর্ষে, লাস্ট 50 বছরে শিল্প সেখান থেকে উঠেই গেছিল। আপনারা দেখতে পেয়েছেন বিগত 3টে বড় বড় শিল্প এসেছে, লাক্স কোজি থেকে, তারপরে শ্যাম স্টিল, কালকে আমুল আসছে। এরপরে শিল্পের জোয়ার আপনারা দেখবেন। এত মানুষ ইন্টারেস্টেড হয়ে, ইভেন এনআরআই যারা আছে, যারা একসময় আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছিলেন, বাইরে আছেন, তারাও পর্যন্ত এখন ইন্টারেস্ট শো করছেন ফিরে আসার, পশ্চিমবঙ্গের মাটিতে ফিরে আসার। কারণ সেই প্রতিশ্রুতি, সেই বিজনেস ফ্রেন্ডলি যে এনভায়রনমেন্ট, সেটা তারা দেখতে পেয়েছেন। গভর্নমেন্টের যে সহায়তা থাকা দরকার ইনভেস্টরদের প্রতি, সেটা তারা পেয়েছে। তাই প্রচুর বিজনেস আসতে চলেছে আগামী দিনে। দুর্গাপুরের দেখবেন আপনারা কীরকম ধরনের মানে শিল্প, একদম একসঙ্গে শিল্প আসছে। শুধু তাই নয়, দুর্গাপুর হয়তো স্মার্ট সিটিরও আপনারা আখ্যা পেতে চলেছেন। ভাঙচুর চালানো হয়েছে এবং সেখানে প্রশাসনের আধিকারিক, পুলিশ ছাড়াও বিজেপি কর্মকর্তারা ছিলেন এবং তারা ঝান্ডা ধরে সেখানে ভিতরে ভ্যান্ডালাইজ করেছে। হ্যাঁ, তার বিরুদ্ধে হাইকোর্টে তারা যাবেন এবং সেই ভিডিও ডকুমেন্টস নিয়ে তারা যাচ্ছেন। কি বলবেন? যাক, উনি হাইকোর্টে যান না, কে যেতে বারণ করেছে? আইন তো সবার জন্য। আমরা তো বারবারই এই কথাটা বলতে চাই যে আইনের শাসন চলুক। এতদিন অবধি 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ শাসকের স্বৈরাচারী শাসন দেখে এসেছে। আজ পর্যন্ত মানে ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য কোনো বিরোধী দল তাদের অফিস খুলতে পারেনি, তারা কখনোই রাস্তায় গিয়ে মিটিং মিছিল ঠিকমতো করতে পারেনি, কোনো জায়গায় পারমিশন পাওয়া যেত না। আপনারা জানেন আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে যে কোনো জায়গায় মিটিং করতে গেলে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে যেতে হতো। তাদের কাছে এগুলো আমাদের, হ্যাঁ, এগুলো একদমই শোভা দেয় না। আর এইসব কথা তাদের মুখে বেমানান। তাদের যদি মনে হয় যে তাদের ওপর কিছু অন্যায় হয়েছে, তারা যাক আইনের কাছে, হাইকোর্টের কাছে যাক। যারা তৃণমূল দল ছেড়ে বেরিয়ে গেছে আর কি, মানে কালীঘাট তৃণমূল ছেড়ে, অভিষেক ব্যানার্জি বলেছেন তারা যদি ফিরে আসেন 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবো। এটা তাদের ম্যাটার। কার ঘর কে থাকবে না থাকবে সেটা তাদের ম্যাটার। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কে কালীঘাট তৃণমূল, কে আপনার ওই বিরোধী তৃণমূল, কে অভিষেক তৃণমূল, কে মমতা তৃণমূল, ওরা নিজেরা আগে ঠিক করুক। নিজেদের ঘরই ঠিক নেই আর নিজেদের লোকেরাই গিয়ে নিজেদেরকে ডিম মারছে, নিজেদের লোকেরাই গিয়ে নিজেদের অফিস ভাঙচুর করছে। এখানে বলছে ভারতীয় জনতা পার্টির লোক। ভারতীয় জনতা পার্টির কোনো, এখন দেখুন, লক্ষ্য হচ্ছে বিকশিত বাংলা। আমাদের কাজ বেঁধে দেওয়া হয়েছে।
আমরা কাজের জন্য সকাল থেকে রাত্রি অবধি ঘুরে বেড়াচ্ছি। আপনারা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক মন্ত্রী, প্রত্যেক আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দা সহ প্রত্যেকেই ছুটছে, কাজ করছে, মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। আমাদের ওই সমস্ত কারুর পার্টি অফিস দখল করা, ভেঙে দেওয়া, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এসব আমাদের লক্ষ্যের মধ্যে লাস্ট একটা কোশ্চেন, যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি উত্তরবঙ্গে সফরে রয়েছেন, কালকে আমুলের কারখানার শিলান্যাস হবে এবং কালকে